হরে কৃষ্ণ। অনন্ত চতুর্দশীর ব্রতকথা। প্রাচীনকালে এক ব্রাহ্মণ ছিলেন, তার কন্যার নাম ছিল সুশীলা। মেয়ে বড় হলে ব্রাহ্মণ তার বিবাহ কণ্ডিন্যয় ঋষির সঙ্গে করিয়ে দেন। বিবাহের পর কণ্ডিন্যয় ঋষি নিজের আশ্রমের দিকে প্রস্থান করেন। পথে রাত হয়ে যায়, তখন নদীর ধারে তারা বিশ্রাম করেন। সুশীলা প্রশ্ন করলেন, তিনি অনন্তপুতর মাহাত্ম্য জানান। সুশীলা সেখানেই ব্রত পালন করে 14টি গাঁট বিশিষ্ট সুতো তার হাতে বেঁধে দেন। তারপর তিনি নিজের স্বামীর কাছে চলে যান। কণ্ডিন্যয় ঋষি সুশীলার হাতে সুতো বাঁধা দেখে সব কথা জিজ্ঞাসা করলেন। সুশীলার কথা শুনে অপ্রসন্ন হয় কণ্ডিন্যয় ঋষি। এরপর তার হাতে বাঁধা সুতোয় আগুন নিক্ষেপ করেন। এতে অনন্ত ভগবানের অপমান হয়। অনন্ত সুতোকে আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে এমন হয়েছে বলে কণ্ডিন্যয়কে জানান সুশীলা। অনুতপ্ত হয়ে ঋষি কণ্ডিন্যয় অনন্ত ভগবানের সন্ধানে বনের দিকে যাত্রা করেন। খুঁজতে খুঁজতে অবশেষে হতাশ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর অনন্ত ভগবান তাকে দর্শন দিয়ে বললেন যে, আমার অপমানের কারণেই তোমার এই দশা হয়েছে, কিন্তু তোমার পশ্চাতাপের পর আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। নিজের আশ্রমে গিয়ে 14 বছর নিয়ম মেনে আমার ব্রত পালন করো। এর ফলে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কণ্ডিন্যয় ঋষি তেমনটাই করেন এবং তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। অবশেষে মোক্ষ লাভ করেন তিনি। কৃষ্ণের আজ্ঞা অনুযায়ী অনন্ত ভগবানের ব্রত করেন যুধিষ্ঠির। এরপর মহাভারতের যুদ্ধ জয়ী হয় পাণ্ডবরা। জয় অনন্ত ভগবানের জয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।